রেডি স্যার সঙ্গে দেখা হচ্ছে এক্সটার্নাল ফান্ডিং আছে এই দুইটা আর খুবই ভালো লাগছে কারণ আমি একটু এক্সপেক্ট করিনি যে আমি পাবো। যখন আমি শুনেছি যে আমার নাম এসেছে, আমার টিমমেটও আছে, দুজনে আমরা অনেক খুশি হয়েছি কারণ এক্সপেকটেশনের বাইরে ছিল এটা যে আমরা অ্যাওয়ার্ডটা পাবো। অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমাদের এত ভালো লেগেছে, আমরা অনেক থ্যাঙ্কফুল আমাদের টিচার্সদের কাছে। আমরা সারা বছর ধরে আয়োজন করতে থাকি আসলে আজকের দিনটার জন্য। এটা অনন্য একটা স্বীকৃতি যে আমাদের ছাত্র এবং শিক্ষক সবার সমন্বিত একটা রিসার্চের যে পাবলিকেশনের যে একটা কিউমুলেটিভ একটা রেজাল্ট। সারা বছর ধরে আমাদের ছাত্ররা এবং শিক্ষকরা নানাবিধ আহ, উপায়ে নানা রিসার্চ এরিয়াতে ফোকাস করে ওনারা বিভিন্ন রেকগনাইজড ইন্ডেক্সড জার্নালে পাবলিশ করেছেন। তো সেই পাবলিকেশনের বেসিসে আমাদের রিসার্চ ডিভিশন আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ওনারা তাদের যে সিলেকশন পদ্ধতি আছে সেখানকার বেসিসে প্রত্যেকজন রিসার্চারকে রেকগনাইজ করেছেন এবং এর ভিত্তিতে আসলে মূলত যে রিসার্চ পুরস্কার যারা সবচেয়ে ভালো করেছেন, কখনো কখনো কোয়ালিটি জার্নালে, ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটি জার্নালে যারা পাবলিশ করেছেন, সংখ্যায় হয়তো বেশি কোয়ালিটি জার্নালে করেছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য মূলত আজকের এই আয়োজন। খুবই ভালো লাগছে আসলে যখন আমরা কাজ করি এটা যখন রেকগনিশন দেওয়া হয় এবং যখন এই অ্যাচিভমেন্ট গুলো যখন আমরা পাই তখন আসলে রিসার্চার হিসাবে আমি ডিপার্টমেন্ট প্রধান হিসাবে নিচ্ছি, খুবই ভালো লাগে। এতে রিসার্চ আরো বাড়বে, ইনফ্লুয়েন্স বাড়বে। আর আমার যেহেতু নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা যে কাজগুলো করতেছি এগুলো আমাদের এই যে মেম্বার স্যার যেভাবে বলেছেন ওভাবেই আমাদের এখানে আপনি হয়তো শুনবেন আমাদের এখানে একটা আমার ফুড আছে, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি যে ফুড গুলো এগুলোর কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে মানুষের যে প্রবলেম গুলো সেগুলো সলভ করে সেই উপযোগী আমরা কাজ করতেছি এবং সেজন্য আমাদের আরো খুব ভালো লাগতেছে।